হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন প্রায় 8:10-15 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করেছি, তো তাড়াতাড়ি উঠেছি। আজ ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠবো, ওই কারণে তাড়াতাড়ি উঠে গেছি। ফুল আনতে যেতে হবে ঠাকুরের বাজারে। আজ হচ্ছে বৃহস্পতিবার, ওই কারণে বুঝলেন। চাটা খেয়ে নিয়ে আগে, তারপরে যাবো। আজকে শিউলি ফুল, হ্যাঁ আজকেও শিউলি ফুটেছে। এই যে এর আগে একটা দুটো করে ফুটেছিল, এখন বেশ অনেক কটা করে ফুল দেয়, ভালোই ফুল দিচ্ছে। শুধু স্থলপদ্ম গাছটাতে কড়ি এসছে, ফোটার আগে না হলুদ হয়ে যায়, কারণ বেশিরভাগ স্থলপদ্ম গাছে না আমাদের আগেও ছিল, কড়িগুলো হলুদ হলুদ হয়ে যেত, ফুটতো না। দেখা যাক এটা কি করে। হাওয়া দিচ্ছে ঠান্ডা, এরকম কড়া রোদ্দুর আর ঠান্ডা হাওয়া থাকলে না আবার আবার মানে আবার কি ঠান্ডা আরো ভালোই পড়বে। চলুন চাটা খেয়ে নিই, তারপর ফুল আনতে যেতে হবে ঠাকুরের। চলুন ফুলটা নিয়ে এসে গিয়ে, 4টা মতো বেজে গেছে। করে নিলাম। গাপ্পু, ওই দেখুন গাপ্পু চলে এসছে। আমি বেরোতে না বেরোতে গাপ্পু হাজির। এবার গেটটা ঠেলবে, ওই দেখুন খুলে ফেললো, দেখলেন? কাউকে গেট খুলে দিতে হয় না, তো নিজেই গেট খুলতে পারে, সব জানে। ট্রেন ডগ, দেখে রাস্তার কুকুর মনে হলে কি হবে, একদম ট্রেন ডগই। চলুন, আমার ফুল নিয়ে আসা হয়ে গেল। আমি আসছি এখন সেই পুকুরের ধারে রাস্তাটা দিয়ে। যাই হোক, এবার বাড়িতে গিয়ে দেখি কি কাজ আছে, তারপর ব্রেকফাস্ট করবো, দেন স্নান করবো। এত তাড়াতাড়ি তো শীতকালে আমি স্নান করবোও না, প্রশ্নই নেই কোনো। ঠান্ডা লেগে বসে থাকবে, সদ্য ঠান্ডাটা কমেছে। চলো, আমি স্নান করে চলে এসেছি, 10টা মতো বাজতে যায়। এখন আমি পুজো দেবো না, আজকে পুজো ঠাকমা দেবে। আমি একটুখানি ফুল টুল সব গুছিয়ে রেখে দিয়ে যাই। সকালবেলা গিয়ে ফুল নিয়ে এসেছিলাম, ব্যাস। আজকে আমি পুজো দেবো না। ইচ্ছা আছে একটু রিলস শ্যুট করার, কারণ অনেকদিন যাবৎ আমি কোনো রিলস শ্যুট করছিও না, রিলস পোস্টও করছি না। বেশ করছি না তো পোস্ট করবো কী করে। তো আজকে ইচ্ছা আছে রিলস শ্যুট করার, দেখি। চলুন ঝপ করে সব গুছিয়ে নিই, দিয়ে ঘরে গিয়ে ব্রেকফাস্ট করি না। এখন ব্রেকফাস্ট করবো, তারপরে সেট আপ করবো, তারপর শ্যুট করবো, বুঝলেন? ছাপ সব করে নিই, ঠিক আছে? চলো, আমি ঠাকুরঘর থেকে চলে এসেছি, 10টা 20 মতো বাজতে যায়। আর আমার মা আমাকে আজকে ব্রেকফাস্টে দিয়েছে ডিম দিয়ে ভাত ভাজা। এটা আমার একটা ফেভারিট জিনিস, তো এটা খাবো। আর যেটা হয়েছে, আমি না আমার সাইকেলটাকে ঘরে এনে রেখেছি, বুঝলেন? যেহেতু আমি এখন চালাচ্ছি না সাইকেল, কারণ যেহেতু আমি মানে ব্লগিং করতে করতে এইভাবে তো সাইকেল চালানো যায় না, ওই কারণে এখন আমি সাইকেলটা চালাচ্ছি না। তো মা বললো, তাহলে তুই একটা কাজ কর, ভেতরে এনে রাখ, কেননা এই সময় একটু চোরেদের উপদ্রব হয়। আর আমার সাইকেলটা দেখতে মনে হয় খুব ভারী, বাট মোটামুটি হালকা, তো পাঁচিল ওপর দিয়ে তুলে নিয়ে চলে যাওয়াটা মানে খুব একটা কঠিন ব্যাপার নয়। তো যেহেতু বাবা সাইকেলটা চালায়, বাবা সাইকেলটা প্রচুর ভারী, অনেক পুরনো দিনকার সাইকেল, অনেক আগেকার সাইকেল। তো বাবা যেহেতু ওইটা চালায়, তো বাবারটা ওই ঘরে বারান্দায় রেগুলার রাখা হয়। আর আমি যেহেতু দেখছি, আর আমি যেহেতু এটা রেগুলার চালাই না, তো ওই কারণে এটা বললো এখন রেখে দে, তুলে আমাদের ঘরে, ওই কারণে এটা দড়ি ঠড়ি দিয়ে বেঁধে এখানে রাখলাম। চলুন এবার পেট পুজো করে নিই, তারপরে সেট আপ করে একটু রিল শ্যুটও করবো। চলুন, খেয়ে নিই। তো আমি এখানে বসে গেছি সেট আপ নিয়ে রিলস শ্যুট করার জন্য। আজকে আর ওইখানে কাপড় টাপড় টাঙাইনি, মানে ব্ল্যাক যেটা টাঙাই, আজকে এই সেটটাতেই করছি।
স্পেশালি মিরর এ। তো ওখানে চলছে আমার গান, সঙ্গীত বাংলা। মানে আগে আমরা খুব শুনতাম, এখন তো বক্স ফোন এসব, বাট আগে সঙ্গীত বাংলায় শুনতাম। তো চলুন শ্যুট করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। আমার শ্যুট করা কমপ্লিট, মানে যেটুখানি করলাম। এই সাইডে আমি বেশি শ্যুট করি না, এবার সব গোছাতে হবে। কমপ্লিট। এখানে আমি বেশি শ্যুট করি না, বুঝলেন? পিছনে ব্ল্যাক কাপড়টা লাগিয়ে তারপরেই যা শ্যুট করার করি, এখানে খুব কমই শ্যুট করি অ্যাকচুয়ালি। চলুন সব গুছিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। এক পিস গোলাপ ফুটেছে, পরে দেখাচ্ছি। আজ লেট করে ছাদে আসলাম ইচ্ছা করে, গাছে জল দেওয়ার নেই, প্রায় 5টা বাজতে যাচ্ছে। এই সময় আসি না ছাদে, ওই একই হলো, এই সময় আসি না ছাদে। আজ মনে হলো আজ একটু লেট করে যাই, রোজই তো 4টে 4:30টার সময় যাই, আজ একটু দেরি করে যাই। আমি ভাবছিলাম এই গাছটা তুলসী গাছ, কারণ আমার বাড়িতে এরকম একটা তুলসী পাতা গাছ ছিল, এরকমই বড় বড় পাতা হতো, কিন্তু তুলসী গাছ না। কালকে জল দিলাম, আজকেই গাছের গোড় শুকনো শুকনো, আবার কালকে জল দিতে হবে। মা বলেছিল পাকা লেবু দেখতে পেলে নিয়ে যেতে নিচে, পাকা লেবু তো নেই। এত সুন্দর গন্ধ না, দারুণ লাগে লেবু পাতার গন্ধটা। পাকা লেবু তো নেই এক পিসও, নিয়ে যাব না, থাকে এগুলো। এই সময় কুয়াশা পড়ে, হিম পড়ে হালকা হালকা। এখন এইখানে দুখানা নয়নতারা ফুলের গাছ হয়েছে, বুঝলেন? সামনে আনি, নাহলে আর ফুল নেওয়া হয় না। এই যে দেখাই, বেশ ভালো বড় বড় ফুল হয়, এই দেখুন। ওই ভেতরটা থাকে তো আর মনে থাকে না যে বের করে নেব, ভালো ভালো ফুল দেয়, ফুলের সাইজগুলো বড় হয়। সামনেটা এনে রাখলাম, চট করে পেরে নিতে পারবো। এই বগনভিলিয়া গাছটা না মরে গেল, জানেন? জানি না কেন হঠাৎ করে। বাদ বাকি গাছগুলো তো ফুল আসছে। এই যে এই যে এটা তো নতুন পাতা ছাড়ছে, এক্সেপ্ট ওটা মরে গেল, বুঝলেন? ও আমার জবা ফুল গাছেও মানে এতদিন পোকার জন্য না এই গাছে ফুল আসেনি, কড়ি আসলো মরে যাচ্ছিল, এই যখন কড়ি এসছে এটা ফুটবে। চলুন নিচের দিকে যাই এবার। আর এটাতে তো অল টাইমই ফুল ফুটছেই, গরমকালের থেকে ফুল ফোটা শুরু হয়েছে এটাতে, আর এই যে এটাতে। কালারগুলো বেশ ভালো, আমার ভালো লাগে এই দুটো কালারই। আর একটা ফোটে যেটা একদম ডিপ পিঙ্ক কালার, ওই গাছটাই মরে গেছে, এই গাছটাই মরে গেছে। এই যে খুব ভালো ছিল এই গাছটা, ডিপ পিঙ্ক কালার ফুটতো, রোদ। এখন আমাকে বেরোতে হবে, বুঝলেন? হচ্ছে আমার বাবা বলে গেছে ঠিক আছে, শুনেছি।
হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আমার বাবা বলে গেছে যে আমাদের সামনের দোকানে একটা চিকেনের দোকান আছে, সেখান থেকে অল্প মতো মাংস নিয়ে আসতে 100 টাকা, সেটাই আনতে যাচ্ছি। কিন্তু আমি হাওয়াই চপ্পল পরে যাচ্ছি, আমি হাওয়াই চপ্পল পরে যাই না। দোকান বন্ধ এখনও, দোকান খোলেনি, 5টা মতো বাজে, হয়তো 5:30 6টা নাগাদ খুলবে, দেখা যাক। তবে এখন দোকান বন্ধ, আমি গিয়ে আবার ফিরে চলে আসলাম, আবার 5:30 6টা নাগাদ বেরোতে হবে। খুললে তো ভালো, না খুললে আরও ভালো। চল এই যে মাকে সেই চিকেন খানাটা এনে দেওয়ার পর আমি না ঝপ করে একটু বেরিয়েছিলাম, আমার এই অ্যাকুয়ারিয়ামটার জন্য একটা গোল্ডফিশ নিয়ে আসলাম। এই যে ভিডিও করতে পারিনি কারণ আমি খুব তাড়াহুড়োর করে বেরিয়েছি, মানে জাস্ট চাটা খেয়ে দিয়েই বেরিয়ে গেছি, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো চলুন মাছটা এবার ছাড়ি, আপনারা দেখুন সাথে সাথে। এই মাছটা কিনে এনেছি, ছোট্ট একটা গোল্ডফিশ এনেছি, যেহেতু আমার এই অ্যাকুয়ারিয়ামে সব মাছই প্রায় ছোট, বেশি বড় আনলে হয় এগুলো ওটাকে মারতো, নয় ওটা এগুলোকে মারতো, ওই কারণে ছোটো দেখে একটা গোল্ডফিশ নিয়ে আসলাম। আর চলুন, এর সাথে সাথে আমার গল্প আছে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা।